কখন থেকে জানো না তোমার জন্য কান্না করতেছিল বাবু। সরো তো বাবুকে এখান থেকে। অফিসে গেলে বস শুরু হয়ে যায় আর বাসায় আসলে তুমি শুরু করে দাও। আমাদের তাকে কেন আসো? যাও এক গ্লাস পানি নিয়ে আসো। এই নাও পানি। কি ব্যাপার, পানি আনতে এত সময় লাগলো কি জন্য? কি হয়েছে তোমার? আজকে এভাবে কথা বলতেছো কেন? তোমাকে কি এক কাপ চা দেবো? খাবো না তোমার চা। 2 মিনিট হলো বাসায় আসছি, শান্তিতে নিঃশ্বাসটা নিতে দাও। আসতেই শুরু করে দিয়েছে বাচ্চাক নাও চা খাবা নাকি, জীবনটা আমার শেষ করে ফেললো। যাও তো এখন এখান থেকে, বাবুকে নিয়ে যে ঘুমে দাও, যাও। বাসায় এসে কখনো আমি শান্তিই পেলাম না। ও কিভাবে বুঝবে অফিসে যে আমার কত কাজ করতে হয়, কত বসের কথা শুনতে হয়। সারাদিন বাসায় বসে থাকে তো, কোনো কাজ টাজ নাই, কোনো কিছু নাই, আমার উপর দিয়ে কত স্ট্রেস যায় সে কিভাবে বুঝবে? কি বললা তুমি? আমি সারাদিন বাসায় বসে থাকি, আমার বাসায় কোনো কাজ নাই। তুমি হয়তো জানো না, 24 ঘন্টার ভিতর আমার 18 ঘন্টা কাজ করতেই চলে যায়। সারাদিন এত এত কাজ করি যে নিজের জন্য আমি এতটুকু সময় বের করতে পারি না নিজের একটু যত্ন করব। সারাদিন রান্না করা, কাপড় ধোয়া, ঘর বাড়ি পরিষ্কার করা, ঘর মোছা, বাসন মাজা, বাবুর যত্ন নেওয়া, এগুলো করতে করতে না আমার সারাটা দিন এমনিই চলে যায়। আর কি যেন বললা তুমি? তোমার অফিসে যে তোমার বসের কথা শুনতে হয়। যখন সারাদিন বাসায় কাজ করি না, তখন উঠতে বসতে তোমার আব্বু আমার খোঁটা শুনতে হয়। এখন আবার তুমিও খোঁটা দেওয়া শুরু করে দিছো। একটা পুরুষ মানুষ না কখনোই একটা মেয়ে মানুষের কষ্ট বুঝতে পারে না। একটা মেয়ে মানুষ যতই তার স্বামীর জন্য সারা জীবন কষ্ট করুক না কেন, তবুও তার স্বামী তার বউয়ের কদর করতে পারে না। তুমি হয়তো জানো না, একটা মেয়ের জীবন কখনোই সহজ থাকে না।